হঠাৎ করে নেদারল্যান্ডস ঘুরে দাঁড়াতে পারে কিন্তু, এবং ঘুরে দাঁড়িয়েছে তারা, যেহেতু তারা কামব্যাক করেছে 2-2-এ, দারুণ কামব্যাক অবশ্যই। 2-2 বার তারা কিন্তু তাদের গোল শোধ করে সমতা বিধান করেছে। এটা একটা গুড সাইন একটা দলের জন্য, পিছিয়ে পড়ে সেখান থেকে ম্যাচে ফিরে আসা, সেই কাজটাই কিন্তু নেদারল্যান্ডস করেছে। এই মুহূর্তে তারা চাইবে ম্যাচটাকে কোনো না কোনো ভাবে যেন টাই ব্রেকারে টেনে নিয়ে যাওয়া যায়, এবং লং রেঞ্জে দুর্বল শট। এইটা এখনো পর্যন্ত নেদারল্যান্ডস সবথেকে না হবে 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 হবে। এই মুহূর্তে ডি মারিয়া মাঝ মাঠে মেসি, তোমরা তো সামনে যেতে পারতেছ না, তোমরা আবার ডি মারিয়াকে দিয়েছেন বা প্রান্ত দিয়ে ভালো থেকে আসছেন, ঘুরে আসতে পারবে না, হবে না। হ্যাঁ, আমরা একটা ক্রস প্রত্যাশা করছিলাম যে ক্রস আসবে, মাঝখানে করে একজন প্লেয়ার একটা হেডার দিবেন, কিন্তু এমন কাউকে পাওয়া যায়নি। এবং এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধেও সেই রেজাল্টটা কিন্তু একই রকম রয়ে গেল। এই অর্থে কোনো গোল নেই, তার মানে 2-2 গোলের সমতায়। এবং আমরা দ্বিতীয়ার্ধে চলে যাব। এখানেও যদি কোনো রকম কোনো গোল না হয় তাহলে কিন্তু পেনাল্টি শুটআউটে চলে যাবে এই খেলাটি। শুরু করা যাক দ্বিতীয়ার্ধের খেলা। ইরাজ ভাই, আপনারা কি পেনাল্টি শুটআউটে অতিরিক্ত আগ্রহী? হ্যাঁ, আপনারা কি পেনাল্টি শুটআউটে যেতে চান? পেনাল্টি শুটআউটে কেউ আগ্রহী হয় না, কিন্তু এই আর্জেন্টিনার মতন মানসিকভাবে দুর্বল দলের বিরুদ্ধে পেনাল্টি খেলাই যায়। হ্যাঁ, আমরা জেন্টলম্যান। ইরাজ ভাই, সবশেষ ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস কিন্তু আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরেছিল। টাই ব্রেকারে কিন্তু নেদারল্যান্ডস হেরেছিল আর্জেন্টিনার কাছে। সুতরাং সেটাও যদি আমরা মাথায় রাখি, 2010 এ রাইট, এবং বহু বছর আগের কথা। শেষ 15 মিনিট এক্সট্রা টাইমের, এবং এই 15 মিনিটের মধ্যে আসলে রেজাল্টটা বের করে নিতে না পারলে টাই ব্রেকার নামে একটা ভাগ্যের খেলায় কিন্তু এই ম্যাচটাকে সমর্পণ করতে হবে দুই দলকেই। সেখানে আমরা কেউই যেতে চাই না। এক্স্যাক্টলি, টাই ব্রেকারে ভাগ্যের পাশাপাশি গোলকিপারের উপর অনেক বেশি নির্ভরতা থাকে। কি মনে হয়, এমি মার্টিনেজকে কি একটু আগিয়ে রাখবেন না? ইয়েসপার সিলেসন কিন্তু খুবই এক্সপেরিয়েন্স গোলকিপার। এমি মার্টিনেজের আসলে গত 1-2 বছর ধরে ভালো ফর্ম যাচ্ছে, তবে এখানে এক্সপেরিয়েন্স কিন্তু কাউন্ট করতে হবে। বাই 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 বাই, কথা কম বলেন ভাই। হালকা করে পাসটা বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে হলো না। ডামফারিস তিনি ক্লিয়ার করে দিয়েছেন। এই মুহূর্তে ফ্র্যাঙ্কি ডি ইয়ং লম্বা করে একটা পাস বাড়িয়েছেন, যেটা নেদারল্যান্ডস খেলতে চায়। তবে শেষ পর্যন্ত ভালো ডিফেন্ডিং, গুড বাট ভুল পাস। আবারও আক্রমণে নেদারল্যান্ডস, চমৎকার আক্রমণ। এটা অফসাইড ছিল, এটা দেখেই বুঝতে পেরেছিলাম অফসাইড ছিল। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ডস অফসাইড থাকছে। ইরাজ ভাই, একটু কন্ট্রোল করেন আর কি নিজের প্লেয়ারকে। এত সামনে আগায় থাকা অতিরিক্ত উত্তেজনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খেলার জন্য ক্ষতিকর। না, একদমই না, একদমই না। ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা খেলার সময় আগায় থাকার চেষ্টা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আগে ভুল খেলা করার চেষ্টা করা। একজন অ্যাটাকার এটা সব সময় ট্রাই করবে যেন সামনে এগিয়ে যেতে যাওয়ার সময় সব সময় একটু ভুল হয়। এই মুহূর্তে আক্রমণে 1-2 সিচুয়েশন, ঢুকে পড়লেন লিওনেল মেসি। মেসি এটা কি করলেন? ডেফিনেটলি দারুণ একটা সুযোগ ছিল, একটা গোল্ডেন অপরচুনিটি, তবে এখনো পর্যন্ত সেটা ভুল পাস। ভার্জিল ভ্যান ডাইক শেষ পর্যন্ত বলটাকে কিন্তু ক্লিয়ার করা গেছে। আমার মনে হয় মেসির যে স্কিল, তিনি সেই অ্যাঙ্গেল থেকে যদি শটটি নিতেন নিশ্চিতভাবে সেটা গোল হতো। সম্ভাবনা ছিল। আবারো লিওনেল মেসি, এবার কিন্তু ভার্জিল ভ্যান ডাইক থেকে ফাউল করেছে। দারুণ চ্যালেঞ্জ ছিল। আবার